নমস্কার বন্ধুরা, আমি পুষ্প। আপনারা দেখছেন পুষ্পর বাংলাদেশে। তো আজ আমি আপনাদের দেখাবো সামনে বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল দুর্গা উৎসব। সেই উপলক্ষে মাকে যদি আপনারা নিবেদন করতে চান, আমি সাদা পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি পাটিসাপটা বানানো। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি দুধ জাল দিয়ে রেখেছি। এটা আমি পুরো দেবো না, সামান্য পরিমাণে আমি এখানে দুধ দিলাম, ঠিক 250 মতন। তারপর এতে দিয়ে দেবো গুঁড়ো দুধ, এটা আমুল দুধ, এটা জাস্ট ঘন হওয়ার জন্য। যে লিকুইড দুধটা আমি দিয়েছি ওটা ঠান্ডা থাকতে থাকতে এই দুধটা দেবেন, নাহলে ডেলা ডেলা পেকে যেতে পারে। এখানে 10 টাকা দামের 3টে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। এরপর এটাকে দুধের সাথে, লিকুইড দুধের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেবো, যেন ডেলা না পেকে যায়। দেখুন দুধটাকে মিশিয়ে নিয়েছি আমি, ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেলটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু আমি পাটিসাপটার পুরটা বানাচ্ছি। এখানে দেখুন আমি সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবো বলে আমি 1 কাপ মতন চিনি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে। এখান থেকে অর্ধেকটা আমি এই পুরের মধ্যে দিয়ে দেবো, আর বাকি যে অর্ধেকটা থাকবে আমার, সেটা আমি ব্যাটারের মধ্যে দেবো। এই ক্ষীরটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে আর শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে জাল দিতে থাকবো। আর একটু চিনির গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা হতে থাক, ততক্ষণ আমি আপনাদের ব্যাটার বানিয়ে দেখাই। যেই ব্যাটারটা দিয়ে আমি পিঠেটা বানাবো সেই ব্যাটারটা বানাচ্ছি। আমি 1/2 কেজি দুধের থেকে 250 মতন ক্ষীরের জন্য দিয়েছি, আর 250 দুধ আমি ব্যাটার বানানোর জন্য রেখেছি। এর মধ্যে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো সামান্য, আর দেব একটা কাপ রেখেছি, দেখুন ঠিক এই কাপ মেপে 1/2 কাপ সুজি। এর থেকে বেশি দেব না। এইদিকে খেয়াল রাখতে হবে যেন এটা লেগে না যায়, তাহলে লালচে লালচে হয়ে যাবে লেগে। দেখুন এই 1/2 কাপ সুজি আমি দুধের ওপর দিয়ে দিলাম। প্রথমে দিলাম লবণ, তারপর দিলাম সুজি। এবার দেব আমি 1/2 কাপ পরিমাণ মতন চিনির গুঁড়ো। পুরো 1/2 কাপ আমি চিনির গুঁড়ো দিয়েছি। আর দেব এখানে চালের গুঁড়ো রয়েছে, 1 কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। এই যে 1 কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আবারও মাঝে মাঝে এটাকে নেড়ে নেব। আপনারা বুঝতে পারবেন এটা হয়ে গেলে, এটা জল দুধটাও শুকিয়ে যাবে, ক্ষীরের মতন হয়ে যাবে, আর খুব সুন্দর একটা স্মেলও আসবে। আর এখানে দেখুন এদিকে আরও 1 কাপ ময়দা, এটা ময়দা আমি দিয়ে দিলাম। আমি 1/2 কাপ দিয়েছি চিনির গুঁড়ো, 1/2 কাপ দিয়েছি সুজি, সামান্য লবণ, 250 দুধ, আর 1 কাপ দিয়েছি চালের গুঁড়ো, 2 কাপ দেবো ময়দা। 1 কাপ ময়দা দিয়েছি, আমি আরও 1 কাপ ময়দা এতে অ্যাড করব। ময়দা আমি এতে অ্যাড করলাম। এবার অল্প অল্প করে জল দেবো, যেহেতু দুধটা আমার দেওয়াই রয়েছে, অল্প অল্প করে জল দেবো। আমি পুরো ব্যাটারটাকে বানিয়ে নেবো। একবারেই ঘপ করে জল দিয়ে দেবেন না, তাহলে ডেলা পেকে যাবে। আর আপনারা যদি চান এটা শুধু দুধ দিয়েও ব্যাটারটা আপনারা বানাতে পারেন। আমি দুধ জাল দেওয়ার হাঁড়ির মধ্যেই ব্যাটারটা বানিয়ে ফেললাম। যখন ইচ্ছে পিঠে খাবো এইভাবে বানিয়ে ফেলতে পারবেন চট জলদি। মোটামুটি এইসব উপকরণগুলো তো আমাদের ঘরেই থাকে। এবার খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব, আর আস্তে আস্তে জল দেবো, আর পাতলা একটা ব্যাটার রেডি করব আমি। চালের গুঁড়ো আর সুজিটা দেওয়ার জন্য না বেশ পিঠেটা ক্রাঞ্চি ভাব আসবে, আর ভেতরটা সফটও হবে। এটা না আপনারা চেষ্টা করবেন মেখে 10 মিনিট রেখে দেওয়ার জন্য, তাহলে এটা আরও ভালো হবে। আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি দেখেন পাতলা হয়ে গেছে বা বেশি মোটা হয়ে গেছে, আপনারা জল বা দুধ অ্যাড করবেন। আর যদি
পাতলা হয়ে যায় একটু সামান্য ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করবেন। ঠিক এইরকম হবে, হাত থেকে যেন হড়হড়ি পড়ে যায়। দেখুন আমার আঙুল দেখা যাচ্ছে না, অথচ কিন্তু আমার হাত থেকে পড়ে গেছে। ঠিক এরকমভাবে ব্যাটারটা আপনারা বানাবেন। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আপনারা যদি কেউ এলাচ পছন্দ করেন এর মধ্যে একটু এলাচের গুঁড়ো পাউডারও দিতে পারেন, তাতে এর সেন্টটা ভালো হবে। কিন্তু পিঠে তো, তাই আমি এলাচটা দিলাম না, আপনারা চাইলে দিতেই পারেন। আমি চাই যে পিঠের ভেতরে শুধুই নারকেলের ফ্লেভারটা থাকুক, এটা আরও শুকোতে হবে। কি সুন্দর একটা মাখা সন্দেশের মতো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা স্মেলও আসছে। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, পুরো মনে হচ্ছে না মাখা সন্দেশ। ঠিক এরকমভাবে আমি নামিয়ে নেব। এরপর পুরটা ঠান্ডা হলে আমি আপনাদের দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে একটা বড় কিছুতে নিয়ে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পুরটা। আমাদের পাটিসাপটার পুর রেডি। ব্যাটারও করে আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার ভাজার পালা। এটা একটু ঠান্ডা না হলে তো পিঠেটা ভাজতে পারবো না, একটু ঠান্ডা হোক, আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যে, এখন পিঠেগুলো ভেজে ফেলি। একটা ব্রাশে অল্প তেল নেবেন, এরকম ব্রাশ যদি না থাকে বেগুনের বোটার পেছনে তেল লাগিয়ে এইভাবে একদম সামান্য জাস্ট ঘুরিয়ে দেবেন প্যানের মধ্যে। আর আমি দেখুন গ্যাসটা কমিয়ে রেখেছি, আর আমার মনে হয়েছিল ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে, আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। ঠিক এই পরিমাণে মাঝখানে আমি দিয়ে দেবো, এরকমভাবে আমি ঘুরিয়ে দেবো। এবার আমি ওয়েট করবো এটা কুক হওয়ার জন্য। দেখুন 2-3 সেকেন্ডের মধ্যে এটা রেডি হয়ে যাবে। ততক্ষণে আমি পুরটা দিতে শুরু করবো। হ্যাঁ, ঠিক এইভাবে পুরটা দিয়ে দেবেন, দিয়ে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে দেবেন। দেখছেন কত সুন্দর সাদা ধবধবে পিঠে হয়েছে। বন্ধুরা, আজকে একজনের কথা না বললে খুব অন্যায় করা হবে। আমি এটা যার কাছ থেকে শিখেছি সে আজ আমাদের মধ্যে নেই, সে এখন তারাদের দেশে আছে। এটা করলেই তার কথা খুব মনে পড়ে। সাদা ধবধবে পিঠে। মেয়ে বলছে একটু ছোটো ছোটো করতে, দেখতে বেশি কিউট লাগবে, তাই আমি একটু ছোটো ছোটোই করছি। আপনারা চাইলে লক্ষ্মী পুজোতেও এটা বানিয়ে ঠাকুরকে দিতে পারেন। সব সময় একরকম ভোগ না দিয়ে একটু চেঞ্জ করে দিলে আমার মনে হয় ভালো লাগবে। আমার বাড়িতে দুটো ছোট ছোট গোপাল সোনা আছে, আর আমি বাবা লোকনাথের খুব ভক্ত। আমি মাঝে সাঝে এগুলো তাদের করে দিই। আজ কিন্তু আমি প্রথম পিঠেটা বানিয়ে তাদেরকেই নিবেদন করেছি। দেখুন ঠিক এইভাবে আমি পিঠেগুলোকে ভেজে নেব, খুব সহজ আর কত সুন্দর লাগছে দেখতে। আমি আর 2-4টে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একে একে আমি 4-5টা পিঠে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কি শিখেছেন তো? এইভাবে বানিয়ে ভগবানকে নিবেদন করবেন বাড়িতে গেস্ট আসলে। আর যখন খুশি শীতেতেই পিঠে খেতে হবে এমন কোনো কথা নেই, চিনি দিয়েও এত সুন্দর পিঠে বানানো যায়। দেখুন বন্ধুরা, আমাদের সাদা সাদা পাটিসাপটা একদম রেডি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পল বাংলাদেশে। ফিরে আসছি পরের ভিডিওতে।